1 2 3 এই ক্যামেরাম্যানটাকে দেখেছো? বিজু ফার্স্ট গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এখানে এসে পৌঁছলাম, পুজো দিলাম। এই হচ্ছে আমাদের রুম, মোটামুটি সব কিছু গোছানোই হয়ে গেছে। তো কিছু লোক বাথরুমে আছে এখনো, ওই একটা রুম আছে। আর এখান থেকে বেরোবো আর 1 ঘন্টার মধ্যেই। আর ওখানে রয়েছে বাইকগুলো সব। কি হয়েছে? একটু পরে এই ঘরটা সব গোছানো চলছে, এখনো গোছানো হয়ে পড়েনি। তো তোমরা সবাই জানো হয়তো আমরা এই রাইডটা অর্গানাইজ করেছিলাম রেবেল রেঞ্জার্সের পক্ষ থেকে। আর আমরা আমাদের নতুন গ্রুপ রেবেল রেঞ্জার্স, আমরা অলরেডি একটা সিকিম রাইড করে এসেছি। আর এটা আমাদের সেকেন্ড রাইড তারাপীঠ শান্তিনিকেতন। তো আমরা আজকে প্রায় 10 জন আছি, প্রায় না 10 জনই আছি। আর 9টা টোটাল বাইক আছে। তো আমরা আমাদের তরফ থেকে কিছু রাইডার্সদের জন্য কিছু গুডিজের ব্যবস্থা করেছিলাম, সেগুলো আমরা এখন ডিস্ট্রিবিউট করছি। এই যে আমাদের সব বাইকের লাইন আপ, সবাই দাঁড়িয়ে আছে, সব রাইডাররা একের পর এক। তো যাই হোক, তো ভাইয়ের নামটা বলো। সুজয় হালদার এসছে গড়িয়া থেকে, ওর জন্য একটা টি শার্টটা আমরা পরে খুলে দেখাবো। ভাই বিষ্টু প্রামাণিক 220 নিয়ে, অনিকেত আমার পিলিয়ান, রাজুর পিলিয়ান, বিজু ভাই 125, নামটা বলো। জিৎ কর্মকার 150N, গৌরবাবু জিন্দাবাদ। গৌরবাবু কিন্তু এটা সিকিম রাইডের পরে সেকেন্ড রাইড। আর প্রশান্তর হচ্ছে এটা গিয়ে ফার্স্ট রাইড। প্রশান্তর জন্য একটা টি শার্ট। তো একটা টি শার্ট, যখন একটা টি শার্ট একটু খোলা হোক, খুলে আমরা একটু দেখি যে টি শার্টটা আমরা কি বানাতে পারলাম, কতটা কি কার কি পছন্দ হলো। টি শার্টটা একটা খোলা হোক। তো যাই হোক, তো এই রইলো আমাদের টি শার্ট। এখানটা দেখতে পাচ্ছ আমাদের রেবেল রেঞ্জার্সের নাম। এইটা জাস্ট নিজেদের তৈরি করা একটা প্রিন্ট। আর নিচে যেহেতু আমরা শান্তিনিকেতন যাচ্ছিলাম, তাই নিচে একটা ছোট্ট ওয়ার্ড অ্যাড করলাম, চিত্তজেতা ভয় শূন্য উচ্চজেতা শির। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি টুয়ার্ডস শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন কোন রিসর্টে যাচ্ছি, কি ডিটেলস সেটা ওখানে গিয়ে পৌঁছে বলবো। আর দেখা হবে ডাইরেক্ট মোটো ব্লগ সেটা। হোটেল ছেড়ে বেরোতে হয়ে গেল 9:27। আর ওই রাস্তাটাই ধরে নিয়েছি যেটা দিয়ে এসেছিলাম। এখান থেকে আমরা মোল্লারপুর হয়ে, মোল্লারপুরটা টপকে ঘুষকরা আর সাইথিয়া ব্রিজ টপকে সোজা চলে যাবো হচ্ছে শান্তিনিকেতনের যে জায়গাটাতে আমরা বুক করেছি, সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ইউনিক শান্তিনিকেতন। ওটার অ্যাকচুয়ালি রেটিং ফেটিং ভালো। আর ওর যে ওনার আছে, যে দাদা আছে, দাদাও রাইড ফাইড করে, সেই সূত্রেই গেলাম। তো আজকের সারাদিনের জার্নি হলো টোটাল 72 কিলোমিটার। তো চেষ্টায় আছি এখান থেকে যাব কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ওখান থেকে সোজা টান দেবো শান্তিনিকেতন। তো যেমনটা তোমাদের বলছিলাম, মল্লারপুর ফ্লাইওভারের ঠিক আগের থেকে ডান দিকে একটা রাস্তা কেটেছে টুয়ার্ডস সাইথিয়া। ওই সাইথিয়ার রাস্তাটা ধরলেই মোটামুটি এই রাস্তা থেকে আরামে তোমরা শান্তিনিকেতন পৌঁছে যেতে পারো। সময় হয়ে গেছে 10:06। এখন কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আমার জার্নি স্টার্ট। আমার নিচেই রয়েছে দ্বারকা নদী। আর এই দ্বারকা নদীর যে প্রাচীন দ্বারকা নদী, তার গল্প যদি তোমরা শোনো, অ্যাকচুয়ালি গুগলেই পেয়ে যাবে তার হিস্ট্রি, তাহলেই বুঝতে পারবে যে কি নদীটা ছিল আর কি হয়ে গেছে। আমার বাদিকে এটা মনে হচ্ছে কোনো গ্রামীণ গরুর হাট। এখনো সেই খড়ের চাল, মাটির দেয়াল, বেশ ভালো। আর ছোট ছোট আম গাছ, ছোট না অ্যাকচুয়ালি বড়ই আছে। খুব সুন্দর জায়গাটা, সিনিক। এখানকার গ্রামগুলো বেশ সুন্দর। এখনো খড়ের চালের প্রচুর বাড়ি আছে। ও, এটা দেখে তো যেতেই পারি। এইটুকু আবার ব্লক করেছে, নিজেরটা আবার
বন্ধু এই হলো সেই সাঁইথিয়া ব্রিজ। আমি বহুদিন আগে এই ব্রিজটা পার করেছি। বহুদিন আগে ব্রিজটা ছিল না যদি বা, অ্যাকচুয়ালি তখন ছিল ওই নিচ থেকে একটা রাস্তা বানানো ছিল, তলায় হিম পাইপ লাগিয়ে দিয়ে যাওয়া আসা করা যেত। তো আবার বহুদিন পরে আবার এই ব্রিজ পার করলাম। সাঁইথিয়ার এইটুকু জায়গা একটু কনজেস্টেড আছে, যেহেতু একটা অঞ্চলের ভেতরে, তারপরে পুরোটা আবার ফাঁকা পাবো। তো বন্ধু আমরা সাঁইথিয়া টাউন ক্রস করে এসে একটা রেলগেট পেলাম। রেলগেটটা ক্রস করে জাস্ট একটা ইউটার্ন মতন আছে, ওখান থেকে ইউটার্ন করে আবার এই রেল লাইনের ধারে রাস্তাটা নিলাম। এখান থেকে বোলপুর দেখাচ্ছে 33 কিলোমিটার, কিন্তু এখান থেকে আশা করি আমাদের রিসর্ট অতটা হবে না, তার 33 কিলোমিটার অনেকটা কমই হবে। তো এখন টার্গেট হলো এখান থেকে একটা খাবারের দোকান খোঁজা। খাবারের দোকানটা খুঁজে একটু খেয়ে নিই। রাস্তাটা মারাত্মক সুন্দর একটা রাস্তা, মানে রাস্তায় গাড্ডাগুড্ডি বলে কিছু নেই, কটা ছোট ছোট বাম্পার আছে, ম্যানেজেবল, নো প্রবলেম, কিন্তু সিনিক মারাত্মক জায়গা। হ্যাঁ, তবে একটু শীতকাল হলে, একটু ঠান্ডার সময় হলে আরো ভালো লাগবে, যেহেতু গরম। তবে কালকের তুলনায় আজকে একটু গরমটা কম লাগছে, জানি না কেন। তো বন্ধুরা আমরা ঢুকে গেছি বোলপুর, আর এখান থেকে একটু সামনে যাব, ওইখানে হচ্ছে প্রান্তিক স্টেশন আছে। প্রান্তিক স্টেশন থেকে ম্যাপটা মারবো আমাদের রিসোর্টের উদ্দেশ্যে, কেননা রাস্তা একটু ভেতর দিকে, আমি ঠিক চিনি না, ম্যাপ মেরেই যেতে হবে। এই যে আমার বাঁদিকে যে প্রপার্টিগুলো দেখছো না, সব রেস্টুরেন্ট আছে, হোমস্টে আছে, হোটেল আছে, এখান থেকেই সব শুরু। এই যে আপ্যায়ন গেস্ট হাউস, সব সুন্দর সুন্দর প্রপার্টি। মালিক কিন্তু ম্যাক্সিমাম মালিক সব কলকাতার। বদমাইশ শালা। প্রান্তিকে আগে আমি প্রচুর আসতাম কাজের জন্যে, এখন আর আসা হয় না। বন্ধু বোলপুরের প্রান্তিক স্টেশন হয়ে বিশ্বভারতীর ভেতর থেকে আমরা এসে উঠলাম এই জঙ্গলের ভেতরে একটা রাস্তা, নাম জানি না, সামনে একটা বোর্ড লাগানো ছিল, ভুলে গেছি নাম। তো এখান থেকে আরো 2 কিলোমিটার আমাদের রিসর্ট। তবে লোকেশনটা রিসর্টের একদম মারাত্মক জায়গায়, মানে আশপাশটা না জঙ্গল এরিয়া, ফরেস্ট, মানে জঙ্গল খুব ঘন না, কিন্তু একদম নিরিবিলি। লোকাল লোকের বাড়িঘর কম, হোটেল আর রিসর্ট বেশি। তো চলে এলাম আমাদের রিসর্টে। রিসর্টের নাম হচ্ছে ইউনিক শান্তিনিকেতন, দারান্দা, বোলপুর। কোথা থেকে ঢুকবো রে? ওই গেটটা? ঢোকাও, সাইড স্ট্যান্ড করে দাও, সাইড স্ট্যান্ড লাগিয়ে দাও। সবার হয়ে যাবে আশা করি, হয়ে যাবে তো? হ্যাঁ এইভাবে লাগাও, সবার হয়ে যাবে। ওয়েলকাম ওয়েলকাম। তো তোমরা দেখতেই পেলে চলে আসলাম রিসর্টের ভেতরে, আর রুম পেয়ে গেছি। এই হচ্ছে রুম। নাক ডাকাটাকে নিয়ে আলোচনা চলছে। খুব সুন্দর একটা রুম। এটা হচ্ছে গিয়ে 4 বেড, ওইটা 3 জন, এটা 1 জন। বাথরুম সুন্দর, আর ভিডিওটা সেই হয়েছে। আর একটা রুম আছে আমাদের পাশেই, একটু দেখিয়ে দিই। प्रचुर कष्ट होচ্ছে। अभी हम लोग जाएंगे लेकिन थोड़ा सा टाइम लग रहा है। टाइम लगेगा।
বলছে সিঙ্গেলের টাওয়াই ঢুকেই বলছে সিঙ্গেলের টাওয়াই। আর এই রুমটা তো পুরো মারাত্মক রুম রে। এ তোরা কজন? এই তো এইটা 3 জন, একটা 3, একটা 2, একটা 1 হয়ে গেল। বাহ, সুন্দর রুম, আবার দুটো এসি আছে। আর বাথরুম তো মোটামুটি সেই একটা বেডরুমের সাইজের, দারুণ। তো চলো যাই এখান থেকে নিচে গিয়ে একটু সুইমিং পুলে ডুব খাই। সবাই রেডি হোক। সবাই রেডি তো? ওয়াটারপ্রুফ। এক সেকেন্ড দাঁড়াও। রেডি 1 2 3 স্টার্ট। কেমন লাগছে? কেমন লাগতেছে? বোঝা যাচ্ছে না। না ওয়াটারপ্রুফ তো। হ্যাঁ, সে জায়গা থেকে সরে যাবে শর্ট। ওই চেয়ার নিয়ে ব্যাক ভলিং আছে। তাহলে আমি ক্যামেরা নিয়েই মারি। এই আমি মারছি কিন্তু সবাই দেখবে। হয়েছে? তুই মারবি তো? হাতে নিয়ে মারবি? হাতে নিয়ে মার, ভালো লাগে। অন আছে দাদা। এটা এই পাশে ক্যামেরা হচ্ছে। আমি যা ব্যাগ ভরি পাবো কেউ পারবে না। এই দাঁড়া ওখানে দাঁড়া। হ্যাঁ দাঁড়াও, আমাকে আবার পেছন থেকে তুলতে হবে না? না এখান থেকে পেছন দিকে যাবো। হ্যাঁ নাও, রেডি 1 2 3। এই ক্যামেরাম্যানটাকে দেখেছো? বিজু ফার্স্ট। আমি ইউনিক শান্তিনিকেতনটারই। আমাদের টি-শার্ট পরা থাকবে সব ভালো। ঠিক আছে তাহলে আমি তাহলে পিঠে। আমি তাহলে পিঠে। আরে ওরকম না। চলুন আমরা
আরে আমার পেছনে তিনজন উঠেছে। ওকে খালি জড়িয়ে ধরে রাখ, এরকম খালি দেখা যে ওকে আমরা ধরে ধরে। হ্যাঁ তখন আমি ডু রেডি। আগের ছবিটা ভালো হবে। তো বন্ধু সুইমিং পুলে একটু লাফালাফি করে দুপুরবেলা লাঞ্চ করে আর বেরিয়েছি এখন একটু ঘুরতে আশপাশটা। এখানে সামনেই একটা জঙ্গল আছে আর ওখানে একটা ফসিলস পার্ক আছে, ওখানে একটু যাব। আর ইচ্ছা আছে একটু সোনাঝুরি হাটে যাব। আর ওখান থেকে দেখি আশা করি আশেপাশে আর কোথাও যেতে পারি কিনা, কেননা অলরেডি 3:30 পৌনে 4 বাজে আর রোদ্দুর প্রায় পড়ছে। এই হলো আমাদের রিসর্টটা। এই ওখানকার সব গার্ডেন ফার্ডেন, এখানে বাচ্চাদের খেলার জায়গা, খুব সুন্দর একটা প্রপার্টি। আমি রেকমেন্ড করবো কেউ যদি শান্তিনিকেতন আসো বাইক নিয়ে অবশ্যই এখানে এসো, খুব ভালো লাগবে। তো চলো আশপাশটা একটু ঘুরে দেখা যাক, তোমাদেরও দেখাই। আমাদের স্টে থেকে এই ফসিলস পার্কের দূরত্ব প্রায় 1 কিলোমিটার, মানে খুব কাছে আর কি। তো স্টের যে ওনার আছে ওই আঙ্কেল বললো যে এই সামনেই আছে, যাও একটু ঘুরে আসো, ভালো লাগবে। এখানেও প্রচুর রিসর্ট আছে ভেতরে ভেতরে, আর জায়গাটা পুরো অফবিট, মানে টুরিস্ট এখানে খুব কম, তবে আছে, প্রতি রিসর্টের ভেতরেই আছে। ও ভাই এটা কি, ওহো এত বড় বাড়ি, গেটখানা দেখো, বনভিলা রিসর্ট। কোথায় গো এত ভেতরে? ও হো হো হো, গ্রামের রাস্তার ভেতর দিয়ে, বাঁশ বাগানের পাশ দিয়ে, কোথায় কোথায় যাচ্ছি ভাই আমরা, কোথায় যাচ্ছি? কি লাগছে, কি লাগছে? দারুণ জায়গা। এ ভিলফুডের ভিডিও হচ্ছে এখানে বাদিকে। আরে ভিলফুড দাদা, দাদা ভিলফুড দাদা, এখানে কি করব, রাস্তা তো গুলিয়ে ফেলেছি। এইদিকে নয়, এইদিকে নয় রে কচি। কোন দিকে? ওই ওই যে আঙ্কেল বললো ওই পিচ রাস্তা দিয়ে সোজা 1 কিলোমিটার। ওই যেটা দিয়ে আমরা ডান দিকে ঢুকলাম, আরো সোজা যেতে হতো। এরা কি বলছে? হ্যাঁ হ্যাঁ, আরে ফসিলস পার্ক। অফরোডিং করবো, অফরোডিং অফরোডিং করবো। এসো, আগে যা। मजा आ गया, मजा आ गया, मजा आ गया रे कालिया। दारुण दारुण।
সো হিয়ার উই কাম ফসিলস পার্ক জীবাশ্ম, কিন্তু ঢুকতে দেবে কি আদৌ? আমকোই ফসিলস পার্ক, আহা কি জায়গা ভাই! শান্তিনিকেতনের ভেতরে এরকম এরকম জায়গা আছে, আমরা তো জানিই না। বাড়িগুলো দেখো, হো এইটা গেট না, বন্ধ হয়ে গেছে। 5টা অবধি খোলা থাকে বললো, 3:30। 3:30 অবধি খোলা থাকে ভাই। আমরা টোটালি জঙ্গলের ভেতর থেকে ঢুকে গেছি। গিয়ে রাস্তা চিনি না, জানি না, দেখার দরকার নেই। দুটো লোকের সঙ্গে দেখা হলো, বললে হ্যাঁ এইটা দিয়ে সোজা চলে গেলে পিচি রাস্তায় উঠে যাবে। জিজ্ঞাসা করে নিলাম, কোনো চাপ নেই। লাগছে মারাত্মক। ও হো, আর এইসব রাস্তা তো স্যান্ডলিং করার মজাই আলাদা। ও भाई साहब, এই তো চলে সিমেন্ট রোড। এইটা হেভি হয়েছে, হেভি। এইটা সব থেকে লেটেস্ট হয়েছে। ওইখান দিয়ে ঢুকে গিয়ে ভালো যেন শর্টকাট হয়ে গেল রাস্তাটা। তো বন্ধু চলে এলাম একটা দারুণ সুন্দর লোকেশনে। কত সুন্দর সুন্দর সব তাল গাছ, আর এখানটা একটা ঝিল আছে। ওই সব দূরে মাছ ধরা চলছে, আর তাল গাছগুলো সব একভাবে কাটিং করা। তালের শ্বাসের জন্য হতে পারে, বা তালের জন্য হতে পারে। পুরো তাল গাছটা দিয়ে চারিদিকটা ঘেরা এরকম। আমরা এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, সবাই এক এক করে নিচে নামছে। নিচে বাবা বাবা, আস্তে রে আস্তে আস্তে রে, ক্লাস ধরবি না, ক্লাস ছেড়ে নামবি, ক্লাস ছেড়ে আস্তে আস্তে নাম। পায়ের ব্রেকে পা দে, পায়ের ব্রেকে পা দে, পায়ের ব্রেকে পা দে, চল একদম, চলো চলো। প্রশান্ত কিন্তু ড্রাইভার ভালো। চলো পায়ের ব্রেকে পা দিয়ে, পায়ের ব্রেকে পা দেবে, তাহলে দিক দিয়ে নামবো একসাথে। চলোতে এসছি সোনাঝুরি ঘাটে, কিন্তু এখানে পার্কিংয়ের এতটাই সমস্যা। যত রাস্তার ধার দিয়ে গাড়ি আছে, মানে জায়গা আছে একটু গাড়ি ফাড়ি দাঁড় করানো, বাইক দাঁড় করানো, সেখানে এই টোটোওয়ালারা নো পার্কিং বলে লিখে দিয়েছে আর নিজেদের টোটোগুলো পার্ক করার জন্য। আর এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা পার্কিং আছে, ওইখানে পার্কিংয়ের বাইক রেখে এসে সোনাঝুরি হাট ঘোরা আমার দ্বারা সম্ভব নয়। সামনে যাই, যদি কোথাও জায়গা পাই দেন আসবো, নাহলে এই বাড়ি থেকে দেখে নিলাম, সেখান থেকেই বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। সামনে একটা সরু ব্রিজ আছে, ওই ব্রিজটার থেকে গাড়ি একদিক দিয়ে আসে, একদিক দিয়ে যায়। প্রচণ্ড কনজেস্টেড রাস্তা, আর সেই লেভেলের গরম লাগছে এখন আমার। তো বর্তমানে ঢুকে গেছি সোনাঝুরি হাটে, আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার গরমে। আগে জল কিনে খেলাম, এখানে সব বিক্রি হয়েছে ছবি টবি এটা সেটা, আর ওখানে আদিবাসী ডান্স হচ্ছে,
এদিকে আদিবাসী ডান্স হচ্ছে, আর এখানে বিক্রি হচ্ছে ব্যাগ। আপাতত আমরা এই কজনই আসতে পেরেছি, আর সব রাস্তায় অ্যাকচুয়ালি পার্কিং নিয়ে খুব সমস্যা হচ্ছে, এখানে পার্কিং পাচ্ছি না। তো এইখানে দেখো যারা যারা ভেতরে বাইক ঢুকিয়ে দিয়েছে, ভেতরটা কিন্তু বেশ ভালো গাড়ি রাখার জন্য, কিন্তু আমরা ওই রাস্তা থেকে এত অব্দি বাইক নিয়ে আসতে পারছি না।